আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। আর এটি হচ্ছে সাভারের ঐতিহ্যবাহী বৃক্ষ ও তাঁত মেলা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই মেলার আয়োজন। ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে এখানে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এখন আমরা বাসে উঠে পড়েছি। আমাদের গন্তব্য সাভারে। টঙ্গী থেকে সাভারের বাস ভাড়া জনপ্রতি মাত্র 70 টাকা। সাভারের যাওয়ার রাস্তার এই সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। তো আশা করি ভালো লাগবে এবং মেলায় পৌঁছিয়ে অবশ্যই আমরা মেলার সকল কিছু আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গেলাম বৃক্ষ তাঁত মেলার সামনে। তো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই চোখে পড়লো সবুজের সমারোহ। যারা বাগান করতে পছন্দ করে তাদের জন্য এখানে রয়েছে ছোট বড় সকল ফুল ও ফলের গাছ। চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। এগুলোর মূল্য ছিল 40 থেকে 120 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি কি আয়োজন রয়েছে ভেতরের দিকে। প্রথমে আমার চোখে পড়লো ছোট ছোট কিছু স্টল। এখানে খাবারের কিছু স্টল ছিল এবং মেয়েদের জন্য বিশেষ করে চুড়ি, ঘরুয়াদের জন্য ছিল পাপোশ। এই পাপোশগুলোর মূল্য ছিল জোড়া 120 টাকা। আপনারা দেখে নিতে পারেন এই পাপোশগুলো। এই মেলাতে ছোট বড় অনেকগুলো স্টল ছিল। এখানে ছিল মেয়েদের জন্য কসমেটিক্স, কাপড় এবং কি অনেক আকর্ষণীয় জিনিসপত্র এখানে ছিল। মহিলাদের জন্য ছিল অনেকগুলো স্টল যেখানে ঘরোয়া অনেক জিনিসপত্র কিনা যাবে। তার মধ্যে মেয়েদের জন্য কসমেটিকের মধ্যে চুড়ি, গহনা ইত্যাদি এবং ছোটদের খেলনা, কেপ এই মেলাতে পাওয়া যাবে। কসমেটিকগুলো দেখতে দেখতে চোখে পড়লো কিছু আকর্ষণীয় ব্লাউজগুলোর মূল্য ছিল মাত্র 800 টাকা। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইখানে ছোটদের খেলার জন্য রয়েছিল বিভিন্ন রাইড। বাচ্চাদের এই খেলার আকর্ষণীয় রাইডগুলো বেশ চমৎকার ছিল এবং আয়োজনগুলো ছিল বেশ জমকালো। এই দোকানগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম ও তৈজসপত্র যেগুলো ঘরের কাজে খুবই প্রয়োজনীয়। আমরা চাইলে এই দোকান থেকে অনেক সিরামিক্সের জিনিসপত্র কিনতে পারি। এই সিরামিক্সগুলোর মধ্যে রয়েছে কিছু আকর্ষণীয় মগ এবং প্লেট, কাপ ইত্যাদি। এগুলো চাইলে আপনারা নিতে পারেন দোকান থেকে। এই দোকানে এগুলোর মূল্য 60 থেকে 70-80 টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা চাইলে এই আকর্ষণীয় সিরামিক্সের জিনিসগুলো আপনাদের ব্যবহারের কাজের জন্য নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিও শেষের দিকে আপনাদের আরো ভালো ভালো আকর্ষণীয় জায়গাগুলো আমি ঘুরে ফিরে দেখাতে পারবো। ঘুরতে ঘুরতে চলে এলাম
মেলার এই জায়গাটা বেশ সুন্দর, আকর্ষণীয়। বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং আকর্ষণীয় ছিল। বাচ্চাদের জন্য আনন্দের একটি মুহূর্ত এই জায়গাটি। এই রাইডগুলো দেখতে খুবই সুন্দর ছিল। বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি রাইড। এই রাইডের টিকিটের মূল্য ছিল 20 টাকা। বলতে গেলে কি নেই এই মেলাতে, সবকিছুই রয়েছে এই মেলাতে। সুন্দর এই মেলাটা খুবই আকর্ষণীয় এবং জমজমাট ছিল। এই মেলাতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক আকর্ষণীয় জিনিসপত্র, যেমন পুতুল, ক্যাপ এবং বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট বেবি ডল। এই দোকানের নিচের টেবিলের জিনিসপত্র কসমেটিক্সগুলোর মূল্য ছিল মাত্র 30 টাকা এবং উপরের গুলো ছিল 100 থেকে 150 টাকা। ব্যাগগুলো দেখতে খুব আকর্ষণীয় ছিল। এখানে বিভিন্ন আইটেমের ব্যাগ রয়েছে, যেমন পার্স ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ ইত্যাদি। এই ব্যাগগুলোর মূল্য 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ছিল। তো বন্ধুরা, চলুন এই দিকটা আমরা একটু ঘুরে দেখি। এই দিকে কি কি রয়েছে তা এখন আমরা দেখব। এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট স্টল। এই স্টলগুলোর মধ্যে রয়েছে কাঠের একটি আকর্ষণীয় স্টল। এখানে রয়েছে ছেঁচুনি, বেলনা ফ্রি এবং কি রয়েছে বিভিন্ন ধরনের তৈজসপত্র।
আকর্ষণীয় পুতুল। পুতুল দেখে মনে হচ্ছে ছোটবেলার কথা। পুতুলগুলো বেশ সুন্দর ছিল। এখান থেকে আমি একটি আমার পছন্দের পুতুল কিনে নিলাম। মেলাটির পরিসীমা খুবই বড় ছিল। হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে মেলাটি দেখলাম এবং সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করলাম। কিন্তু উপভোগ করলে কি হবে, খুবই ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি। তো মেলায় আসবো, খাবার খাবো না, তা কি করে হয়। মেলাতে আকর্ষণীয় কিছু খাবার ছিল, তার মধ্যে আচার আইটেমটা বেশ আকর্ষণীয় এবং লোভনীয় ছিল। আমার কাছে আচারের কয়েকটি আইটেমই খুবই মজার ছিল। আমি আচার কিনেছি এবং খুব মজা করে খেয়েছি। তার মধ্যে ফুচকার কথা তো আর বললেই না। ফুচকা তো সবার খুবই আকর্ষণীয় একটি খাবার। এখানে পানীয় জাতীয় নানান রকমের আইটেম ছিল, তার মধ্যে শরবত ছিল এবং বিভিন্ন ড্রিঙ্কস জাতীয় খাবারও ছিল মেলাতে। এই মেলাতে রয়েছে আরো আকর্ষণীয় কিছু খাবার, তার মধ্যে বার্গার, পিৎজা, রোল, চিকেন ইত্যাদি। এই খাবারগুলো খুবই মজার ছিল। ওয়াও, এ তো মিষ্টির পাহাড়। মিষ্টি প্রিয় লোকগুলা কোথায়? মিষ্টি প্রিয় লোকগুলার জন্য খুবই আকর্ষণীয় একটি দোকান ছিল এই স্টলটি। এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার পাওয়া যায়। এখানে মিষ্টিগুলো ছিল বেশ বড় বড় এবং লোভনীয়। তো বন্ধুরা, আমরা এই মেলাটি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম এবং আনন্দ উপভোগ করলাম। এই মেলাটি আগস্ট মাস থেকে শুরু করে দীর্ঘ 1 মাস যাবৎ এই মেলাটি উদযাপিত হয়। এই মেলাটি খুব আকর্ষণীয় এবং সুন্দর ছিল। তো বন্ধুরা, এই মেলাটিতে অবশ্যই আপনারা আসবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, আবার আসবেন। আল্লাহ হাফেজ।